শুরুতেই জানিয়ে দিব, রাশিয়ার জন্য যুদ্ধে অর্থায়ন করছে ভারত, দাবি যুক্তরাষ্ট্রের। এরপর রয়েছে রাশিয়ার সঙ্গে বন্দি বিনিময়ের প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। রাশিয়ার জন্য যুদ্ধে অর্থায়ন করছে ভারত, দাবি যুক্তরাষ্ট্রের। রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখায় ভারতের কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা স্টিফেন মিলার। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী গতকাল রোববার ৩ আগস্ট ফক্স নিউজের সানডে মর্নিং ফিউচার্স অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে কথা বলেন। মিলার বলেন, রুশ জ্বালানি কেনার মাধ্যমে ভারত প্রকৃতপক্ষে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থায়ন করছে, যা ট্রাম্প প্রশাসনের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ এবং ট্রাম্পের অন্যতম প্রধান নীতি নির্ধারক হিসেবে পরিচিত স্টিফেন মিলার বলেন, মানুষ এটা জেনে অবাক হবে যে রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে ভারত এখন কার্যত চীনের সঙ্গে সমান সমান অবস্থানে রয়েছে। এটি একটি বিস্ময়কর তথ্য। মিলারের এ মন্তব্যকে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে অন্যতম কঠোর অবস্থান হিসেবে দেখা হচ্ছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার ভারত। এ বিষয়ে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস কোনো মন্তব্য করেনি। তবে ভারত সরকারের ঘনিষ্ঠ সূত্র গত শনিবার রয়টার্সকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের চাপ ও হুমকি সত্ত্বেও ভারত রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখবে। এরই মধ্যে রাশিয়া থেকে জ্বালানি ও মারণাস্ত্র কেনার কারণে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর 25% আমদানি শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার থেকে এ শুল্ক কার্যকর হয়েছে। ট্রাম্প আরও হুঁশিয়ারি দিয়েছেন যে যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো উল্লেখযোগ্য শান্তি চুক্তিতে উপনীত না হয়, তবে রাশিয়া থেকে তেল আমদানি করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র 100% পর্যন্ত শুল্ক আরোপ করতে পারে। তবে ভারতীয় নেতৃত্বের সঙ্গে ট্রাম্পের সম্পর্ককে গুরুত্ব দিয়ে মিলার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সম্পর্ক অত্যন্ত দৃঢ় ও সৌহার্দ্যপূর্ণ। রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে মেরুকরণ তীব্রতর হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। এই প্রেক্ষাপটে ভারতের অবস্থান যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর কূটনৈতিক ও বাণিজ্যিক চাপের মুখে পড়তে পারে বলে মত অনেকের। রাশিয়ার সঙ্গে বন্দি বিনিময়ের প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মস্কোর সঙ্গে বন্দি বিনিময়ের জন্য কিয়েভ একটি তালিকা তৈরি করছে। গত মাসে তুরস্কে অনুষ্ঠিত সবশেষ বৈঠকে উভয় পক্ষ এই চুক্তিতে একমত হয়েছিল। খবর আনাদোলুর। জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সচিব রুস্তেম উমেরভ এবং প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়েরমাকের সঙ্গে তুরস্কের ইস্তাম্বুলের সম্পাদিত চুক্তি বাস্তবায়নের বিষয়ে বৈঠকের পর জেলেনস্কির এ মন্তব্য সামনে এলো। তৃতীয় দফা আলোচনার পর ইউক্রেন অগস্টের শেষের আগে রাষ্ট্রপ্রধানদের একটি বৈঠকের প্রস্তাব করেছিল এবং উভয় পক্ষ যুদ্ধবন্দী বিনিময় অব্যাহত রাখার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছিল। বৈঠকে রুশ প্রতিনিধি দলের নেতৃত্বদানকারী ভ্লাদিমির মেডিনস্কি আলোচনার পর এক সংবাদ সম্মেলনে বলেন, উভয় পক্ষই প্রতিটি পক্ষের 1200 জনবন্দির সঙ্গে পূর্ববর্তী বিনিময় সম্পন্ন করেছে এবং একই বিন্যাসে তারা নতুন বন্দি বিনিময়ের বিষয়েও একমত হয়েছে। এই বিষয়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন, প্রধান বিষয়গুলির মধ্যে রয়েছে যুদ্ধবন্দী বিনিময় অব্যাহত রাখা, 1200 জনকে বিনিময়ের জন্য একটি চুক্তি হয়েছে এবং তালিকা তৈরির কাজ চলছে। এতে তিনি আরও উল্লেখ করেন, ইস্তাম্বুল আলোচনায় ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্বদানকারী উমেরভ তাকে রাশিয়ান প্রতিনিধির সঙ্গে যোগাযোগের বিষয়ে জানিয়েছিলেন। জেলেনস্কি আরও বলেন, আমরা আমাদের বেসামরিক নাগরিকদের প্রত্যাবর্তন বন্ধ করার জন্যও কাজ করছি এবং প্রতিটি ব্যক্তির তথ্য যাচাই করছি। তিনি জানান, ইয়ারমাক তাকে কিয়েভের কূটনৈতিক প্রচেষ্টা, বিশেষত যুক্তরাষ্ট্রের